আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি ছাদ বাগানে। আজকে আমি নিয়ে এসেছি কোকোপিট। এখানে 1 কেজি কোকোপিট আছে। এটা আমি 10 লিটার পানিতে ভিজিয়ে দেব। আমি নার্সারি থেকে গাছ এনেছি। ওই গাছগুলো লাগানোর জন্য এই কোকোপিট কিনেছি। এখন আমি প্যাকেটটা কেটে নিচ্ছি। এক নাগাড়ে বৃষ্টি পড়ছে, তাই এখন আর গাছটা লাগাবো না। সব কিছু রেডি করি, কোকোপিটটা পানিতে ভিজাই, মাটিগুলো একটু শুকনো করি রোদে দিয়ে, তারপর আমি গাছটা লাগাবো। গাছ দেখলে কেন জানি শুধু গাছ কিনতে ইচ্ছে করে। একটা ড্রাম নিয়ে নিয়েছি। এই ড্রামে আমি পানিটা মেপে ঢেলে দিচ্ছি। এই ড্রামে আমি গাছটা লাগাবো। কোকোপিটটা আমি পানিতে দিয়ে দিচ্ছি। আবারও পানি দিয়ে দিচ্ছি। ছাদ বাগানে গাছ লাগানো কিন্তু কষ্ট আছে, কষ্ট করতে হয়। এখন আরেকটা প্যাকেট কেটে ঢেলে দিচ্ছি। কোকোপিটটা ঢেকে দিচ্ছি। এটা ফুলে অনেক হয়ে যাবে। আজকে গাছটায় কতগুলো ফুল ফুটেছে। এই ফুলগুলো দেখেও ভালো লাগছে আর ছাদেরও সৌন্দর্য। ফুলগুলোর সাথে দাঁড়িয়ে আমি একটা ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। মাশাআল্লাহ, পেঁপেগুলো কত বড় হয়েছে দেখতে দেখতে। পেঁপে গাছের মরা পাতাগুলো আমি কেটে দিচ্ছি। মরা পাতা দেখতে আবার আমার কাছে একদমই ভালো লাগে না। মরা পাতাগুলো আপনাদের ভাইয়া একটা ব্যাগে জমা করে রাখে। পাতাবাহার গাছে কতগুলো আগাছা গাছ হয়েছে, এগুলো এখন আমি উঠিয়ে দিচ্ছি। বৃষ্টি পেয়ে যেন আরও বেশি করে বড় হচ্ছে এই গাছগুলো। এই সেই দিনই তুলেছি, আবারও হয়েছে। দেখেন কতগুলো। দিনের বেলায় ছাদ বাগানে আসলে কী যে সুন্দর লাগে এই ফুলগুলো দেখতে। ছাদের সৌন্দর্যই যেন অন্যরকম ফুটে ওঠে। অনেকক্ষণ ছাদে ছিলাম, এখন নিচে যেয়ে আবার রান্না করতে হবে। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে ঢেঁড়স ভাজি করব, মুরগি রান্না করব। মাংসের সাথে একটা সবজি না থাকলে আবার ভালো লাগে না। তো ঢেঁড়স ছিল, আমি ঢেঁড়সটা কেটে বসিয়ে দিলাম। ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। আমি কোনো হলুদ মরিচ কিছু দেইনি, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি আর অল্প করে লবণ। এখন আমি উঠিয়ে নিচ্ছি। মুরগিটা আমি আলু দিয়ে রান্না করব। আজকে দেশি মুরগি নিয়ে নিয়েছি একটা, আর সব কিছু রেডি করে নিয়েছি। আদা রসুন বাটা ছিল না, আদা রসুন ব্লেন্ড করে নিলাম। তেল দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন মুরগিটা দিয়ে দিব। এখন মুরগিটা কষিয়ে নিব। কাঁচামরিচ দিয়ে দিলাম। মুরগিটা ভালো করে কষিয়ে তারপর আমি একটা আলু দিব। সবাই আলু খায় না, তাই একটাই দিচ্ছি, আমি খাবো। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আলুটাও দিয়ে দিলাম। মুরগিতে বেশি মশলা দিলাম না, বেশি মশলা দিলে আবার খেতে চায় না। আবারও ঢেকে দিচ্ছে। এই তো মুরগির মাংসের তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি। আল্লাহ হাফেজ।